আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে পটেটো চিকেন বলের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা ভীষণই সহজ আর খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আর কিছু সময়ের মধ্যেই তৈরি হবে। বিকেলে নাস্তা অথবা অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটি রাখতে পারেন। এটা একটা বেস্ট রেসিপি। তো চলুন এই সহজ পটেটো চিকেন বলটি তৈরি করা যাক। এর জন্য এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে 1 কাপ সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, একটা ম্যাগি মশলা, আর সাথে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে এগুলোকে এখন মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে এই আলুটাকে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেলে এখন হাতের সাহায্যে এইভাবে গোল গোল বল তৈরি করে নিতে হবে। বলের শেপটা আপনারা আপনাদের মন মতো করে ছোট বড় করে নিতে পারেন। আমি একটু বড় করে করেছি। এখন এইভাবে বাকি সবগুলো বল তৈরি করে নিব। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এখন এখানে নিব ব্রেড ক্রাম্বস। এখন তৈরি করে রাখা আলুর বলটা একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। তারপরে তৈরি করে রাখা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে ভালো করে কোটিং করা হয়ে গেলে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। এই প্রসেসটা 2বার করে করতে হবে। এতে করে ব্রেড ক্রাম্বসের ডাবল একটা লেয়ার তৈরি হবে আর আমাদের যে বলটা তৈরি হবে এটা খেতে অনেক মজাদার হবে। এই সেমভাবে বাকি সবগুলো চিকেন পটেটো বল তৈরি করে নিব। সবগুলো পটেটো চিকেন বল তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যানে প্রথমে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে সমস্ত বলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এক পাশ আগে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ধীরে ধীরে সবগুলো উল্টে দিতে হবে। এই নাস্তাটির সকল উপকরণ আগে থেকেই রান্না করা আছে, এই জন্য ভাজতে বেশি একটা সময় লাগবে না। শুধু উপরে হালকা একটা ব্রাউন কালার চলে আসলে এই বলগুলো তুলে ফেলতে হবে। নাস্তাগুলোর হালকা বাদামি কালার চলে এসেছে। আমাদের নাস্তাগুলো তৈরি। এখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। নাস্তাগুলো তুললে একটা কিচেন টিস্যুর উপর রাখতে হবে। এতে করে অতিরিক্ত অয়েলগুলো এটা সোক করে নিতে পারবে। আমাদের পটেটো চিকেন বল নাস্তাটি তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে বাচ্চা অথবা অতিথি আপ্যায়নের কাজে ব্যবহার করতে পারেন। বিকালের নাস্তার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। বিকালের নাস্তার জন্য অথবা অতিথি আপ্যায়নের জন্য এই নাস্তাটি তৈরি করতে পারেন। আর এই নাস্তাটি তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। আশা করি আমার আজকের এই নাস্তার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।